আজকে আমার সামনে রংপুর জেলা মহানগর আছেন, আমার সামনে নীলফামারী আছেন, আমার সামনে সৈয়দপুর আছেন। প্রায় 2000-এর কাছাকাছি এখানে প্রতিনিধি আপনারা আজকে উপস্থিত আছেন। 2000 জন যদি আপনারা বিক্ষিপ্তভাবে কাজ করেন, কোনো লাভ হবে না, ক্ষতি হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যত বেশি ঐক্যবদ্ধ হব, আমরা যত বেশি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করব, যত বেশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশিত পথে চলব, যত বেশি আমরা দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশ মেনে চলব, নির্দেশ মোতাবেক কাজ করব, তত রাজনৈতিকভাবে আমরা শক্তিশালী হব। প্রিয় সহকর্মীবৃন্দ, বিগত 15-16 বছর ধরে, সেই 111 থেকে শুরু করে, আপনি এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ, আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। আমি যদি আজকে আপনাদেরকে হাত তুলতে বলি, এখানে কি এমন কোনো ব্যক্তি উপস্থিত আছেন যার নামে মিথ্যে মামলা নেই? যদি কেউ থাকেন যার নামে একটিও মিথ্যে মামলা নেই, দয়া করে হাত তুলেন। যার নামে নেই সে হাত তুলেন। কেউ হাত তুলছে না। তার মানে আমি ধরে নিচ্ছি এখানে উপস্থিত 2000 মানুষের প্রত্যেকের নামে একটি করে হলো মিথ্যে মামলা আছে। বিভিন্নভাবে পুলিশ দ্বারা বলেন আর পলাতক স্বৈরাচার বলেন, তাদের লোকজন দ্বারা আপনারা অত্যাচারিত নির্যাতিত হয়েছেন। আপনি যদি মনেই করে থাকেন যে আপনি অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, আপনার উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, তাহলে আসুন আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না। তারা যা করেছে আমরা তা করতে চাই না। আজকে একটু আগে যেই কথাটি বলেছি, যে আপনি যখন ফিরে যাবেন, আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে আপনার পরিচিত জন, এলাকার মানুষ, কি হলো তোমাদের মিটিংয়ে, কি হলো। কেন জিজ্ঞেস করবে জানেন? কয়েকটি কারণ আছে। আপনি যখন, খুব সম্ভব প্রত্যেকের না হয় অনেকেরই হয়তো হয়েছে, সকালে যখন আপনারা এখানে আসছিলেন, তখন অনেকে জিজ্ঞেস করেছেন আপনাদেরকে, পথে দেখা হয়েছে, কি ভাই কি আলোচনা করবে আজকে, জানতে চেয়েছে না অনেকে আপনাদের কাছে? অনেকেই জানতে চেয়েছে, এই অভিজ্ঞতা আপনাদের অনেকেরই আছে। ঠিক একইভাবে যখন ফিরে যাবেন, আপনাকে জিজ্ঞেস করবে কি আলোচনা হলো। কেন জিজ্ঞেস করবে কি আলোচনা হলো? তার একটি মূল অন্যতম কারণ হচ্ছে, আপনাকে, অর্থাৎ আপনার দলকে এই জনগণ আস্থায় রাখে। আপনাকে বা আপনার দলকে, অর্থাৎ বিএনপিকে, এই জনগণ আস্থায় রাখে, বিশ্বাস করে। তারা মনে করে দেশের জন্য, মানুষের জন্য যদি কিছু করতে পারে, কিছু করা সম্ভব হয়, তাহলে পারলে বিএনপি পারবে, পারলে বিএনপি পারবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি অনেকবার বলেছি, আবারও বলছি, আমি বলতেই থাকব। কি সেটি? এই যে জনগণের আস্থা আপনার উপরে, তথা আপনার মাধ্যমে সমগ্র দলের উপরে, এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের, এখানে উপস্থিত প্রতিটা মানুষ। এবং আজকে আপনারা এখানে যেই, এই যে পাঁচটা গলায় ঝুলিয়েছেন, যে কার্ডটা গলায় ঝুলিয়েছেন, ওই কার্ডের মধ্যে কিন্তু আপনার নামের পাশে বা নিচে কিন্তু আপনার একটা পদবি লেখা আছে। অর্থাৎ প্রত্যেকেই একটি পদবি হিসাবে আপনারা এখানে আজকে ঢুকেছেন। তার মানে আপনি ওই পদ অনুযায়ী আপনি একজন নেতা, অর্থাৎ নেতা হিসেবে এখানে ঢুকেছেন। তার মানে আপনার ফলোয়ার আছে, আপনার আন্ডারে আরো সহকর্মী, আরো নেতা আছে। আপনার দায়িত্ব হচ্ছে শুধু সেই আস্থা যে অর্জন, জনগণের আস্থাটা যে ধরে রাখবেন, এটি শুধু আপনি একা করলে হবে না। এটি আপনার সাথে যারা আছে, আপনার নিচে যারা আছে, সেটি বিএনপি হোক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক মহিলা দল, মৎস্যজীবী দল, অর্থাৎ শহীদ জিয়া, খালেদা জিয়ার নেতৃত্বে, আদর্শে যারা বিশ্বাস করেন, প্রত্যেকটি নেতাকর্মী, প্রত্যেকটি মানুষকে জনগণের এই আস্থা ধরে রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রত্যেকটি নেতাকর্মীকে। আমি তখনই বলেছি যে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আজকে সারাদিন এখানে আলোচনা করেছি। আমরা কি নিয়ে আলোচনা করেছি আপনারা প্রত্যেকেই শুনেছেন। নীলফামারী রংপুরেরটা শুনেছেন, রংপুর সৈয়দপুরেরটা শুনেছেন, সৈয়দপুর নীলফামারীরটা শুনেছেন। প্রত্যেকেই কিন্তু আমরা দেশ এবং জনগণ নিয়ে আলোচনা করেছি, তাদের তাদের বিভিন্ন স্বার্থ নিয়ে আমরা আলোচনা করেছি। এখন এই স্বার্থকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, আমাদের এই 31 দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, আমরা যখন বাস্তবায়ন করতে পারবো, ওই যে আপনি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে।
31 দফা, দেশ এবং জনগণের পক্ষে 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে আমি, আমার উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যে জেল জুলুম খেটেছি, আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে চাই 31 দফা বাস্তবায়নের সাথে। এখন আমার এই পলিসির সাথে আপনারা কারা কারা একমত, দয়া করে যদি হাত তুলেন কষ্ট করে। আপনার বিরুদ্ধে যে অত্যাচার নির্যাতন হয়েছে, আপনার পরিবার যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে, সকল কিছুর প্রতিশোধ নিতে চাই আমরা 31 দফা বাস্তবায়নের সাথে। আপনারা সবাই একমত আমার সাথে? এটিই হবে আমাদের প্রতিশোধ নেওয়ার উপায়। প্রিয় সহকর্মীদের ধন্যবাদ, হাত নামান। এই যে আপনারা হাত তুললেন, এই হাত তোলাটা আমি ধরে নিতে চাই, আমি বিশ্বাস করতে চাই এই হাত তোলাটা শুধু হাত তোলার জন্য আপনারা তোলেননি, আপনারা দৃঢ়ভাবে বিশ্বাস করেছেন। আমি তখন একজনকে একটি কথা বলেছিলাম, কাকে বললাম আমি, লেলিনকে বোধহয় বললাম, খুব সম্ভব নাকি, যে আহ, যদি বিএনপি যায় কেন, যদিটা কেন বলবেন আপনি? আপনি ভালো কাজ করতে চাইছেন, আপনি জনগণের আস্থা অর্জন করতে চাইছেন, তাহলে কেন আপনার মধ্যে বিশ্বাস থাকবে না? আপনি যদি ভালো কাজ করতে পারেন, ভালো কাজ করার লক্ষ্য উদ্দেশ্য যদি আপনার থাকে, ইনশাল্লাহ জনগণ আপনার পক্ষে রায় দিবে। কিন্তু তার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে কষ্ট করতে হবে। এবং আজকে সারাদিন যেই আলোচনা করেছেন, এটি আজকে এখানেই এই ঘর থেকে আর 2-4-5 মিনিটে শেষ হয়ে যাবে, মাগরিবের আজান হয়ে যাচ্ছে এখনই, বা হয়ে গিয়েছে, নামাজ পড়বেন অনেকেই, আমি বক্তব্য শেষ করে দিব। আমার বক্তব্যের পরেই আলোচনা, এই আজকের এই কর্মশালা শেষ। কিন্তু এই যে সারাদিন যে আলোচনাগুলো করলেন, দয়া করে এই সবগুলো আপনার এলাকার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তার পক্ষে জনমত, জনসমর্থন আপনাকে অর্জন করতে হবে। আমি তো বলেইছি, আপনি এই যে 5টা ঝুলিয়েছেন, গলায় কার্ডটা আছে, আপনার নামের পাশে আপনার একটা পদবি আছে, অর্থাৎ ইউ আর এ লিডার। আপনি একজন নেতা হিসেবে উপস্থিত হয়েছেন, এবং নেতা হিসেবে আপনার কাজ হচ্ছে, অন্যতম প্রধান কাজ হচ্ছে দলের পক্ষে জনসমর্থনকে একত্রিত করা, জনসমর্থনকে ঐক্যবদ্ধ করা, দলের পক্ষে জনসমর্থনকে এক জায়গায় নিয়ে আসা। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে, অত্যাচার জুলুমের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, রাজপথে মিটিং মিছিল সংগ্রাম করেছেন, জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। আসুন এবার আমরা জনগণকে ঐক্যবদ্ধ করি দেশ গঠনের জন্য। এবার আমরা জনগণকে ঐক্যবদ্ধ করি 31 দফা, বিএনপি তথা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সকলে মিলে যে 31 দফা দিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের, সেই 31 দফার রাষ্ট্র কাঠামো মেরামতের পক্ষে জনগণকে আমরা ঐক্যবদ্ধ করি। আজকের এই কর্মশালায় এটাই হোক আমাদের শপথ, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা, যে আজকে থেকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আমরা প্রতিটি শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রতিটি কর্মী, আমরা 31 দফার পক্ষে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করব। 31 দফার পক্ষে জনগণকে আমরা বিএনপির সমর্থনে ঐক্যবদ্ধ করব। এটিই হোক আজকে আমাদের কর্মশালার প্রতিজ্ঞা, এটিই হোক আমাদের আজকের কর্মশালার শপথ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।